আপনি কি জানেন এমন এক সভ্যতা ছিল যারা মন্দির বানায়নি, তবুও তারা ধর্মে বিশ্বাস করত? এই সভ্যতা ছিল হরপ্পা সভ্যতা। তাহলে প্রশ্ন হলো, হরপ্পার মানুষ আসলে কাকে পুজো করত? হরপ্পা সভ্যতা আজ থেকে প্রায় 5,000 বছর আগে গড়ে ওঠা এক বিস্ময়কর নগর সভ্যতা। কিন্তু সবচেয়ে বড় রহস্য ও আকর্ষণের বিষয় হলো তাদের ধর্মীয় মানসিকতা। আমরা আজও জানি না যে তাদের কোনো স্পষ্ট দেবতা বা ধর্মগ্রন্থ ছিল কি না, কারণ আজও পর্যন্ত কোনো বড় মন্দির বা বিশাল পূজার স্থানের সন্ধান পাওয়া যায়নি। কিন্তু প্রত্নতাত্ত্বিকেরা বেশ কিছু অদ্ভুত মূর্তির নিদর্শন পেয়েছেন, যেগুলি বিশেষ করে মাতৃদেবী বা নারী মূর্তি, যা ইঙ্গিত দেয় তারা হয়তো প্রকৃতি দেবীর পূজা করত। আরও একটি রহস্যজনক শিলমোহরের নিদর্শন মিলেছে, যেখানে দেখা যায় একটি পুরুষ মূর্তি যোগাসনে উপবিষ্ট, যার মাথায় রয়েছে ত্রিকোণ আকৃতির একটি শিরোভূষণ বা মুকুট। তাকে ঘিরে রয়েছে বেশ কিছু বন্য প্রাণী। এই পুরুষ মূর্তিটি পশুপতি শিবের আদি রূপায়ণ, যা পরবর্তীকালে শিবের ধারণার সাথে মিল খুঁজে পায়। কিন্তু এখানেই শেষ নয়। হরপ্পায় ছিল একটি বিখ্যাত স্নানাগার, যা শুধু পরিষ্কার থাকার জন্য নয়, সম্ভবত ধর্মীয় শুদ্ধতার প্রতীক হিসেবেও ব্যবহৃত হতো। মানে তারা বিশ্বাস করত শরীরের সাথে সাথে আত্মাকেও শুদ্ধ রাখতে হয়। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা এখানে রয়ে গেছে, তাদের লিপি আজও পুরোপুরি পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। হয়তো সেই অজানা লিপির মধ্যেই লুকিয়ে আছে তাদের ধর্মের আসল রহস্য, যা আমরা আজও বুঝতে পারিনি। তাহলে বলুন তো, হরপ্পার মানুষ কি আমাদের থেকেও বেশি উন্নত ধর্মীয় চিন্তাধারার অধিকারী ছিল, নাকি আমরা এখনও তাদের রহস্যের ধারে কাছেও পৌঁছাতে পারিনি? কমেন্টে আপনাদের মতামত জানান, আর এমনই রহস্যময় ইতিহাসের তথ্য জানতে যুক্ত থাকুন আমাদের সঙ্গে।